একটা গান, ইয়া আলী। সারা দেশ কেঁপে উঠেছিল এই কণ্ঠে। কিন্তু জানেন কি, এই কণ্ঠের পেছনে ছিল এক অসমের ছোট শহরের ছেলের দীর্ঘ সংগ্রামের গল্প। আজ আমরা শুনব সেই গল্প, জুবিন গার্গের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের কাহিনী। ইন্ট্রো। স্বাগতম রিয়াজুল এজফে। আজকের গল্প উত্তর পূর্ব ভারতের গর্ব, লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে ছুঁয়ে যাওয়া গায়ক, সুরকার এবং অভিনেতা জুবিন গার্গ। এয়ারওয়ে ওয়াইফ। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের টুরা শহরে জন্ম নেন জুবিন। তার বাবা ছিলেন কবি ও গীতিকার, আর মা ছিলেন গায়িকা। সঙ্গীত যেন রক্তে মিশে এসেছিল। শৈশব থেকেই গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো আর ছোটখাটো অনুষ্ঠানে অংশ নেওয়া। এইভাবেই ধীরে ধীরে বড় হচ্ছিলেন ভবিষ্যতের রকস্টার। মিউজিক্যাল জার্নি। মাত্র 19 বছর বয়সে 1992 সালে তাঁর প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশিত হয়। অসমে ঝড় তুলেছিল সেই অ্যালবাম। মানুষ বুঝতে পারল, নতুন এক কণ্ঠস্বর এসেছে, যাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বলিউড ক্যারিয়ার। এরপর তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। কয়েক বছর চেষ্টা করার পর 2006 সালে গ্যাংস্টার ছবির গান ইয়া আলী তাঁকে সারা দেশে পরিচিতি এনে দেয়। সেই গান আজও শোনা যায় লক্ষ লক্ষ মানুষের মুখে। এরপরও তিনি অনেক হিট গান উপহার দিয়েছেন, দিল টু হয় ব্যাঠা, জেন কে চেই ম্যান বাওয়া। সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। পার্সোনাল লাইফ। 2002 সালে তিনি বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়াকে। তাঁদের সম্পর্ক ছিল একদম কাছের, ভালোবাসায় ভরা। তবে 2002 সালেই আরেকটি বড় আঘাত এসেছিল। তাঁর প্রিয় বোন জনকি এক দুর্ঘটনায় মারা যান। জুবিন সেই শোক কখনো ভুলতে পারেননি। আদার ওয়ার্কস। জুবিন শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন সুরকার, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা। তিনি সমাজসচেতন মানুষ হিসেবেও পরিচিত ছিলেন। তাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন। ট্র্যাজিক ডেথ। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল। 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে তিনি সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ খিঁচুনি অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, খবর দেওয়া হয়, কিন্তু তাকে আর ফিরিয়ে আনা গেল না। মাত্র 52 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। লেগেসি মর্নিং। জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা আসাম। রাজ্য সড়ক।